ওয়েলকাম ফ্রেন্ডস, লার্নেক্স প্লাসের ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তার গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ডেট দিয়ে দিয়েছে। তো আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে। তো এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এবং যাদের ইংরেজিতে ভীতি হয়েছে তারা কিন্তু অবশ্যই নোটবুক নিয়ে বসবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। তো হ্যালো, আমি প্রণব স্যার। তো চলো ক্লাসটা স্টার্ট করি। প্রথম প্রশ্নটা দেখো, 1 or 2 ভার্সেস স্টিল ড্যাশ ইন দ্য ওল্ড হিম। অপশান কী কী রয়েছে দেখো, অপশান রয়েছে যে বার্নিং, টুইঙ্কলিং, টার্নিং আর টিঙ্কলিং। এখানে যেটা অর্থ করতে চেয়েছে সেটা হচ্ছে একটা বা দুটো কবিতা ওই পুরনো কবিতা সংকলনের মধ্যে তার মাথায় এখনও ঘুরছে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে টুইঙ্কলিং। কারণ টুইঙ্কলিং অর্থাৎ লিঙ্গারিং। যখনই টুইঙ্কলিং শব্দটা ইউজ করব এর সঙ্গে সঙ্গে আমরা জেনে নেব হচ্ছে লিঙ্গার শব্দটা। লিঙ্গার মানে হচ্ছে কোনো জিনিস মাথায় ঘোরা। অর্থাৎ এই যে পুরনো কবিতার কিছু কিছু লাইন বা কিছু কিছু সংকলন আমাদের মাথায় ঘুরছে, তো সেটার ক্ষেত্রে আমাদের সঠিক শব্দ হয়ে যাবে টুইঙ্কলিং। অর্থাৎ পুরনো কবিতার কিছু কথা বা কিছু পংক্তি আমাদের মাথায় এখনও ঘুরছে। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটি হলো গ্রামারের ওপর কোর কনসেপ্টের একটা প্রশ্ন। প্রশ্নটা কি বলেছে আগে পড়ে নাও। দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেন্ড। তো এই বাক্যে আমাদেরকে কী করতে হবে? বাক্যটাকে বুঝতে হবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, না কম্পাউন্ড সেন্টেন্সে আছে, না সিম্পল সেন্টেন্সে আছে, না মিক্স সেন্টেন্সে আছে। তাহলে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই কী করতে হবে? আইডেন্টিফাই করতে হবে ক্লজ। এবং এই ক্লজটা আমরা কী করে আইডেন্টিফাই করি? আইডেন্টিফাই করি ভার্বের মাধ্যমে। তাহলে আমাকে বুঝতে হবে এই বাক্যের মধ্যে কটা মেন ভার্ব রয়েছে। দেখো, তাহলে যদি আমি বাক্যটা ভালো করে পড়ি তাহলে দেখো এখানে রয়েছে ওয়ান্টেড একটা মেন ভার্ব রয়েছে, ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড একটা ভার্ব রয়েছে এবং রেইন্ড একটা ভার্ব রয়েছে। তাহলে তিনটে ভার্ব রয়েছে। তাহলে তিনটে ভার্ব মানে কিন্তু তিনটে ক্লজ। এবার আমাকে দেখতে হবে কোনটা কোনটা মেন ক্লজ, কোনগুলো সাবঅর্ডিনেট ক্লজ। দেখো, হু ওয়ান্টেড টু প্লে ফুটবল, তাহলে এইটা একটা ক্লজ, যেহেতু এইটার সঙ্গে একটা ভার্ব রয়েছে। দ্য বয়েজ ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, এটা একটা ক্লজ। দ্য বয়েজ ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, এটা একটা ক্লজ। এবং হোয়েন ইট রেইন্ড, এটা একটা ক্লজ। দেখো, তাহলে আমার এই বাক্যের তিনটে ক্লজ রয়েছে। এবার তিনটে ক্লজের মধ্যে দেখো দ্য বয়েজ ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, এটা হচ্ছে আমার মেন ক্লজ। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে বাক্যটা বা এই বাক্যাংশটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে। তাহলে বাদবাকি ভার্বের যে দুটো ক্লজ রয়েছে সেগুলো কিন্তু আমার সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা জানি যে কোনো বাক্যে যদি একটা মেন ক্লজ এবং তার সঙ্গে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেটা কিন্তু হয় আমার কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই বাক্যটা কী পেলাম আমরা? একটা মেন ক্লজ পাচ্ছি এবং দুটো সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি। তাহলে যেহেতু এটা মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের একটা মিক্সচার, তাহলে অবশ্যই এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমার উত্তর কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা একটা এরর কারেকশনের উপর প্রশ্ন। বাক্যটাকে পড়ি। আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি হোয়েন আই অ্যাম লেট। দেখো কি বলেছে যে আমি চেষ্টা করব টাইমে আসার, কিন্তু আমি যদি টাইমে না আসতে পারি তাহলে কিন্তু তুমি কোনো চিন্তা করবে না। অপশান কি রয়েছে দেখো, অপশান রয়েছে বলেছে যে হুইচ পার্ট হ্যাজ অ্যান এরর, অর্থাৎ এই বাক্যর মধ্যে কোন অংশটার মধ্যে ভুল রয়েছে। অপশান কি রয়েছে? অপশান রয়েছে এ, বি, সি আর ডি। এই চারটের মধ্যে কোনটাতে ভুল রয়েছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যদি বাক্যটা ভালো করে পড়ে দেখো বা মানে বোঝো তাহলে বুঝতে পারবে এটা একটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। যদি বাক্যটা ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। তার কারণ কি? এখানে একটা কন্ডিশন দিচ্ছে যে যদি আমি লেটও হই তাহলে তোমরা চিন্তা করো না। তাহলে যখনই কন্ডিশন দেবে তখন কিন্তু সেখানে আর হোয়েন ইউজ হয় না। কন্ডিশনাল ক্ষেত্রে আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে ইফ। তাহলে আমার ভুল কোথায় আছে? ভুল আছে কিন্তু অপশান ডিতে। তাহলে আমার আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি ইফ আই অ্যাম লেট। এর জন্য একটা গুড নিউজ রয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস পরীক্ষার গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য একটা ফুল মক টেস্ট সিরিজ নিয়ে এসেছি। সেই মক টেস্টে থাকছে তোমাদের 12টা কমপ্লিট টেস্ট এবং তার সঙ্গে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা আরও শ্রীবৃদ্ধি করার জন্য আমরা নিয়ে আসছি সেকশনাল টেস্ট। অর্থাৎ তুমি ম্যাথ, ইংলিশ, জিকে, হিস্ট্রি এবং আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত এমসিকিউ কিন্তু আমাদের এই অ্যাপসে বা পোর্টালে গিয়ে করতে পারবে। এবং যাদের যাদের ম্যাথে ভীতি আছে
তারা কিন্তু ম্যাথ বা রিজনিংয়ের টেস্ট দেওয়ার সময় সম্পূর্ণ সলিউশন কিন্তু তুমি এই প্রশ্নের সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো আর দেরি করো না, তো আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা আমাদের টেস্ট সিরিজটা পারচেস করে নিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে এবং ভিডিওটা লাইক করে দেবে। অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে, এখানে কি বলেছে, দ্য ওয়ার্ড হাম্বল মিনস, অর্থাৎ তোমাকে এই যে হাম্বল শব্দটা এখানে দেওয়া আছে, এই হাম্বল শব্দটার মানে কি কি হতে পারে সেটার উত্তর খুঁজে বের করতে হবে। অপশান কি রয়েছে দেখো, ইনসিগনিফিক্যান্ট, কাওয়ার্ডলি, উইক আর মিক। আমরা সাধারণত জানি কি হাম্বল মানে হচ্ছে ভদ্র। তাহলে হাম্বল যদি আমরা পাই কোনো প্রশ্নে, তার উত্তর কি হওয়া উচিত ছিল, উত্তর হওয়া উচিত ছিল কিন্তু মিক। কিন্তু যদি এই বাক্যটা ভালো করে পড়ো, এখানে কি বলেছে, হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার, অর্থাৎ এইখানে যে ব্যাপারটা বলেছে সে ব্যাপারটা হচ্ছে একটা তুচ্ছ ব্যাপারের কথা বলেছে। তাহলে তুচ্ছ যখনই হয়ে যাবে এইখানে হাম্বলের উত্তর হয়ে যাবে কিন্তু ইনসিগনিফিক্যান্ট। তাহলে আমার এই প্রশ্নটা সঠিক উত্তর হবে কিন্তু ইনসিগনিফিক্যান্ট। অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাও ডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। এই প্রশ্নটার মধ্যে আমাকে ভুল খুঁজে বের করতে হবে। দেখো কি বলেছে, এখানে রয়েছে অ্যাভয়েড। প্রথমে বলি, অ্যাভয়েডের পরে কিন্তু আমরা কোনো পার্টিসিপেল ইউজ করি না, অ্যাভয়েডের পরে সবসময় কিন্তু আমরা ইউজ করে হচ্ছে জিরাট। তাহলে আমার ভুলটা এখানে রয়েছে। তাহলে কি আমার আনসার হবে, আনসার হবে টু স্পিক হবে না, এখানে হবে স্পিকিং। অর্থাৎ যদি আমি এইভাবে দেখি তাহলে আমার সঠিক উত্তর কোনটা হলো, সঠিক উত্তর হলো ডি। পরের প্রশ্ন দেখো, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস, অর্থাৎ এখানে অ্যাবস্ট্রাক্ট যে শব্দটা রয়েছে এই অ্যাবস্ট্রাক্ট শব্দটার মানে আমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশন কি রয়েছে, সামারি, টাইটেল, প্ল্যান আর কনক্লুশন। দেখো অ্যাবস্ট্রাক্ট মানে জানি আমরা বিমূর্ত, কিন্তু এইখানে যে বাক্যটা রয়েছে সেই অনুযায়ী অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কিন্তু এর একটা সংক্ষিপ্ত বিবরণ। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে সামারি। উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, দ্য সেন্টেন্স ইজ এ, অর্থাৎ এই যে বাক্যটা রয়েছে এটা কী ধরনের বাক্য, দেখো কি বলেছে, কোয়ারি, পোলাইট রিকোয়েস্ট, অ্যাডভাইস আর সাজেশন। উড ইউ মাইন্ড মানে কি, যে আমি গাড়িটা সরালে কি তুমি কিছু মনে করবে, তাহলে এটা কি মনে হচ্ছে, এটা একটা পোলাইট রিকোয়েস্ট। তাহলে আমার আনসার হয়ে যাবে পোলাইট রিকোয়েস্ট। পরের প্রশ্ন দেখো, একটা ফেজাল ভাবে প্রশ্ন কি রয়েছে, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার, অর্থাৎ আমি বুঝতেই পারছি না এখানে কী রয়েছে, লেখা রয়েছে। এই আন্ডারস্ট্যান্ড যে শব্দটা রয়েছে এই শব্দটার একটা ম্যাচিং একটা আমাদেরকে ফেজাল ভাব বের করতে হবে। অপশান কি রয়েছে, অপশান রয়েছে হোল্ড অন, গিভ আউট, মেক আউট আর গিভ অ্যাওয়ে। দেখো আমরা জানি আন্ডারস্ট্যান্ড যে শব্দটা রয়েছে তার অ্যাপ্রোপ্রিয়েট ফেজাল ভাব হচ্ছে মেক আউট। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে মেক আউট। পরের প্রশ্ন দেখো, রহিমস ডক্টর অ্যাডভাইজড হিম টু ড্যাশ এ কিওর ফর হিজ সোর থ্রোট, অর্থাৎ রহিমের গলা বসে গিয়েছে, তাহলে তার ডাক্তার তাকে একটা উপদেশ দিয়েছে। কি উপদেশ দিয়েছে দেখো, প্রথম রয়েছে হচ্ছে বাবল, তারপরে রয়েছে হচ্ছে গার্গল, তারপরে হচ্ছে গিগল আর হচ্ছে গার্গল। দেখো আমরা জানি বাবল মানে হচ্ছে কলো কলো শব্দ করা, আর গার্গল মানে হচ্ছে কুলুকুচু করা, গিগল মানে কিন্তু হচ্ছে খিলখিল হাসি দেওয়া, এবং গার্গল মানে আমাদের যখন পেট গুড়গুড় করে সেই গুড়গুড় শব্দটাকে বলা হচ্ছে গার্গল। তাহলে আমার ডাক্তার এখানে কি অ্যাডভাইস দিচ্ছে, এখানে ডাক্তার অ্যাডভাইস দিতে হচ্ছে কুলুকুচু করতে। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ গার্গল। ভূপেন ডু নট নো দ্য ওয়ে, ভূপেন ডু নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডিড নট নোজ দ্য ওয়ে আর ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। দেখো আমরা কি জানি, আমরা জানি যখনই কোনো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা এস বা ইএস লাগাই। দেখো 4 নম্বর যে অপশানটা রয়েছে, দেখো এখানে ভূপেনের পরে যে ডু ভাবটা রয়েছে তার সঙ্গে কিন্তু ইএস লাগানো আছে, বাদবাকি কোনোটাই কিন্তু ইএস লাগানো নেই। এটা যদিও পাস্ট টেন্স রয়েছে, দেখো ডিডের সঙ্গে নোজ, অর্থাৎ ডিডের সঙ্গে নোজ কোনোদিনই হয় না। তাহলে আমার যে প্রথম যে ভাবটা রয়েছে সাবজেক্টের পরে যেটা ভাব রয়েছে সেই ভাবটার সঙ্গে আমরা সাধারণত ইয়েস বা ইয়েস লাগাই। তাহলে এই হিসাবে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, অর্থাৎ ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। দেখো এই প্রশ্নটা কিন্তু খুব কমন প্রশ্ন, সব ধরনের পরীক্ষাতে এই প্রশ্নটা আসে। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, অপশান কি রয়েছে, ইন, বাই, অন আর অ্যাট। দেখো ম্যাক্সিমাম ছাত্র কিন্তু এই প্রশ্নটা উত্তর অ্যাট বা অন করে আসবে, কিন্তু তোমাদের বলে রাখি যখনই টাইমের কথা বলবে তখনই কিন্তু আনসার হয়ে যাবে কিন্তু বাই, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। পরের প্রশ্নটা একটা কালেকটিভ নাউনের উপর প্রশ্ন, কি রয়েছে দেখো, এ গ্রুপ অফ এলিফেন্ট ইজ কল্ড,
অর্থাৎ একদল হাতিকে কি বলে, সেটাকে কালেকশন বলে, না হার্ড বলে, না স্কুল বলে, না লিটার বলে? দেখো আমাদের যে গ্রুপ অফ এলিফেন্ট যেটা হবে সেটার আনসার হয়ে যাবে কিন্তু হার্ড। অর্থাৎ হার্ড কোথায় কোথায় আমরা ইউজ করি, বড় পশুর ক্ষেত্রে কিন্তু আমরা হার্ড ইউজ করি। আর এখানে কোনো পাপি থাকতো অর্থাৎ কুকুরের বাচ্চা, তাহলে কিন্তু আমাদের আনসার হয়ে যেত কিন্তু লিটার। অর্থাৎ লিটার যে কালেকটিভ নাউন এটা আমরা সাধারণত ছোট্ট বাচ্চা প্রাণীদের ক্ষেত্রে ইউজ করি, এবং হার্ড যে কালেকটিভ নাউনটা আছে এটা আমরা বড় প্রাণীদের ক্ষেত্রে ইউজ করি। পরের প্রশ্নটা দেখো, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অ্যাবভ উড বি দ্য বিগিনিং অফ এ লেটার কনভেইং। অর্থাৎ এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা কি ধরনের বাক্য কনভে করছে বা কী ধরনের মেসেজ কনভে করছে? অপশান কী রয়েছে দেখো, ব্যাড নিউজ, ডিনায়াল, অ্যাকসেপ্টেন্স বা এমার্জেন্সি। দেখো রিগ্রেট, রিগ্রেট যে কথাটা মানে হচ্ছে দুঃখ করা বা শোক করা। তাহলে যখনই কোনো রিগ্রেট দিয়ে আমার বাক্য শুরু করবো সেটা অবশ্যই ব্যাড নিউজ হবে। তাহলে আমার আনসার হয়ে যাবে অপশান এ।